ঈদে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি কতটা নতুন সাজে সেজে ওঠে এবং দূর দূরান্ত থেকে কত দর্শনার্থী মহেরা জমিদার বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ভিড় করে, তাই থাকছে আজকের এই ব্লগে। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে। যদি এই ঈদ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, আর সেই খুশিটুকু পরিপূর্ণভাবে ভরে ওঠে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। যে কারণে আবারও নতুন আঙ্গিকে ঈদ ব্লগ নিয়ে আপনাদের সামনে এই ব্লগটি তুলে ধরছি। দর্শক শ্রোতা, আমাদের ট্রাভেল গল্প, আজকের ট্রাভেল গল্প শুরু হলো। আমরা যাচ্ছি টাঙ্গাইলের ঐতিহাসিক মির্জাপুরের মহেরা জমিদার বাড়ি। আর উদ্দেশ্য একটি, ঈদের সময় মহেরা জমিদার বাড়ি কতটা দর্শনার্থী পরিপূর্ণ হয়ে ওঠে এবং কতটা নতুন সাজে সেজে ওঠে তা আজকে আপনাদের এই ব্লগে দেখাবো। এবং আজকে আমার সফর সঙ্গী আমার 2 মেয়ে এবং ছেলে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা টাঙ্গাইলগামী বাসে চড়ে ডুবাইল বাস স্ট্যান্ড পুলিশ ট্রেনিং সেন্টার রুট নেমে ওখান থেকে অটোরিক্সা করে সহজেই আপনারা মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন। যাওয়ার পথে মহেরা ইউনিয়নের অপরূপ সৌন্দর্য দৃশ্যপট, সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে এবং মন ভরে যাচ্ছে এই সৌন্দর্য দেখে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা জমিদার বাড়ির রাস্তায় একদম কাছাকাছি চলে এসেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন বাস নিয়ে চলে এসেছে মহেরা জমিদার বাড়িতে ঈদ উদযাপন করতে এবং এখানে অসংখ্য দর্শনার্থীর ভিড় আপনারা লক্ষ্য করতেছেন। সিরিয়াল এই মহেরা জমিদার বাড়ির ঈদের সময়ের টিকিটের যে লাইন দেখতে পাচ্ছেন, যে কত দর্শনার্থী এখানে এই ঈদ উদযাপন করতে এখানে টিকিটের জন্য ভিড় করছে। ঈদের সময় যে ভিড় দেখে আসলে কয়েকদিন আগে আমি মহেরা জমিদার বাড়ির ব্লগ দিয়েছি, কিন্তু ঈদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে ঈদের সময় মহেরা জমিদার বাড়ি কত দর্শনার্থী ভিড় করে সেটা দেখানোর জন্য, যে কারণে নতুন করে আরেকটি। দর্শক শ্রোতা, বিশাখা সাগর, এই বিশাখার সাগরের এখানেও সুন্দর দৃশ্যপট ফুটে ওঠে, যে কারণে এখানে দর্শনার্থীরা ভিড় করে। সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের সময় আসলে মহেরা জমিদার বাড়ি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শনার্থীদের আনাগোনায়।
এবং ঈদের সময় এখানে দোকানপাটও গড়ে ওঠে। দেখুন কেনাকাটায় কত ভিড় এখানে। ঈদের সময় সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এই মহেরা জমিদার বাড়িতে। দর্শক শ্রোতা, এখানে পুকুরের ঘাটলায় আমরা বড় বড় 3টি পিলার দুপাশেই দেখতে পারি, আর সেখানে দর্শনার্থীদের ভিড় আরো বেশি লক্ষ্য করা যায়। রাজপ্রাসাদের সামনেই এখানে মিনি চিড়িয়াখানায় আমরা দর্শনার্থীদের অনেক ভিড় লক্ষ্য করছি। ঈদের সময় আনন্দটা ভরপুর হয়ে ওঠে এই মহেরা জমিদার বাড়ি। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে কত দর্শনার্থী এখানে ঈদ উদযাপন করতে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই মহেরা জমিদার বাড়িতে। আজকে আপনাদের শুধু দেখাবো যে কতটা দর্শনার্থী এখানে ঈদের সময় ভিড় করে, সেই চিত্রগুলোই আপনাদের আজকের এই ব্লগে দেখাবো যে ঈদ আনন্দ কতটা জমজমাট হয়ে ওঠে মহেরা জমিদার বাড়িতে। ঈদের সময় এতটাই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এবং দৃষ্টিনন্দন সব সৌন্দর্যগুলোই এখানে, পানির ঝর্ণা সবকিছুই সবসময় বন্ধ থাকলেও এই ঈদের সময় ছেড়ে দেওয়া হয়। রাজপ্রাসাদের সামনে দর্শনার্থীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। কত দর্শনার্থী চলে এসেছে ঈদের সময় এই মহেরা জমিদার বাড়িতে। প্রতিটি রাজপ্রাসাদের সামনেই দর্শনার্থীদের ঢল। দর্শক শ্রোতা, ঈদ আনন্দ ব্লগটি আপনাদের কাছে, আশা করি মহেরা জমিদার বাড়ির ঈদ আনন্দ ব্লগটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং ঈদের যে আনন্দ, কতটা আনন্দ করতে পারে সেটা আপনারা এখানেই এই ব্লগেই দেখতে পাচ্ছেন যে এই ঐতিহাসিক জমিদার বাড়ি কতটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদের সময়। দর্শক শ্রোতা, আপনাদের এত মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন যে কেমন ঈদ উদযাপন করছে এখানে
আজকের এই ব্লকে শুধু আপনাদের দেখাবো ভিড়টুকু, যে কতটা ভিড় হতে পারে মহেরা জমিদার বাড়িতে ঈদ উদযাপন করতে। আমার ছেলে মাহি, সারা, অহনা, ওরাও আজকে এই মহেরা জমিদার বাড়িতে। দর্শক শ্রোতা, দেখুন যে কতটা ভিড় আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঈদ আনন্দে এভাবেই জমে ওঠে দর্শনার্থীদের। ঈদ আনন্দ উল্লাসের মাঝে এই জমিদার বাড়িটি যেন প্রাণ ফিরে পায়। এখানে মিনি চিড়িয়াখানা, আর মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীরা হরিণ দেখতে পায়, যে কারণে একদম চিড়িয়াখানার মতো হরিণগুলো এখানে দেখা যায়। মিনি চিড়িয়াখানায় যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মনোযোগ সহকারে এখানে যে হরিণ রয়েছে সেই হরিণগুলো দেখতেছে। এত মানুষের আনন্দ দেখে মনটাও আনন্দ লাগছে। দর্শক শ্রোতা, ভিতরেও আমরা বিভিন্ন স্টলে বিক্রি হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন দর্শক শ্রোতা, যে ঈদে মহেরা জমিদার বাড়ি কতটা ভিড় হয়ে ওঠে। রাইড গুলো রয়েছে, ট্রেন রাইড, বিভিন্ন রাইডের এখানেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কত ভিড় এখানে। মুড়ি মাখা খুবই জনপ্রিয়, সেই মুড়িগুলো, ফুচকা সবকিছুই পাওয়া যায়। দর্শক শ্রোতা, আবারও আমি মহেরা জমিদার বাড়িতে। তবে আগের যে ব্লগ দেখেছেন সেই ব্লগটি ঈদের আগের ব্লগ, কিন্তু বর্তমানে মহেরা জমিদার বাড়িতে যে ঈদ উদযাপনে কতটা ভিড় সেই ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পিছনেই সেই গোলঘরটি, যে গোলঘরের দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়।
দর্শক শ্রোতা, মহেরা জমিদার বাড়ির যে শিশু পার্ক রয়েছে সেই পার্কে দোলনা থেকে বিভিন্ন রকম বাচ্চাদের আনন্দ করার মতো সব কিছুই রয়েছে। যে কারণে এখানে তাদের পরিবারের সাথে আহ, পরিবারের যারা বড়রা রয়েছে বাচ্চাদের সাথে তারাও এই দোলনায় আহ, বসে আহ, আড্ডা এবং বাচ্চাদের দেখাশোনা করে থাকে। সেই দৃশ্যপটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মহেরা জমিদার বাড়ির ভিতরে। স্বচ্ছতা নাগরদোলা যে রাইডটি রয়েছে সেই নাগরদোলা রাইডের যে সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, ঈদের আনন্দ বলে কথা, সবাই এই নাগরদোলায় ওঠার জন্যই ভিড় করছে। সেটাই দেখতে পাচ্ছেন যে কত এখানে যে সিরিয়াল, এই সিরিয়াল মাফিকই সবাই উঠবে এই নাগরদোলায়। যে কারণে ঈদের সময়গুলোতে ছুটিগুলোতে এই মহিলা জমিদার বাড়িতে এইরকমই ভিড় লেগেই থাকে। প্রায় এক সপ্তাহব্যাপী ঈদ আনন্দ উদযাপনে এরকম ভিড় থাকবে। আর সেই নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর পিকনিক স্পটেও আমরা ভিড় অনেক বেশি দেখতে পাচ্ছি। এখানে রঙিন মাছ রয়েছে। এবং এই সেই ঝর্ণা, যে ঝর্ণাটি আপনার এর আগে আমি ব্লগে দেখাতে পারিনি, কারণ তখন এটা বন্ধ ছিল। এটাই ময়রা জমিদার বাড়ির মিউজিয়াম। আর মিউজিয়ামের ভিতরে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে।